দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে। রবিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন দুদক চেয়ারম্যান। বলেছেন, টিউলিপের সঙ্গে যোগাযোগ করা হয়নি বা তার আইনজীবীর পত্রের জবাব দেয়া হয়নি এমন অভিযোগ সত্য নয়। তার তথ্য, দুদক আইনজীবীর মাধ্যমে টিউলিপকে সাফ জানিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। ওই যে শেষ কথা যেটি দিয়ে আপনি শেষ করলেন, পে অফ, সেটা দিয়ে শুরু করতে চাই যে দুষ্পন দমন নয়, এই নিরপেক্ষতা আদৌ কি বজায় রাখতে পারছে 5ই আগস্টের পর থেকে নতুন কমিশন? কি মনে হয়, আগের সবগুলো দুদকই কিন্তু এই প্রমাণ করতে পারেনি যে তারা নিরপেক্ষ? এটি আসলে সমালোচকদের পক্ষ থেকে অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। দুদক যে আইনিভাবে একটি স্বাধীন কমিশন, সেই স্বাধীনতা আসলে দুদকের কতটুকু, এটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন অংশীজনদের পক্ষ থেকে এই অভিযোগ সব সময় আসে। এবং আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, তারাও দুর্নীতি দমন কমিশনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এই প্রশ্নটি করে থাকি। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আজকে দুদক চেয়ারম্যান এবং দুদকের যে 2 জন কমিশনার ছিলেন তাদের উদ্দেশ্য আমরা এই প্রশ্নটি করেছি যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দুর্নীতি দমন কমিশনকে দেখা যায় যে যারা সাবেক হয়ে যাচ্ছেন, যারা সাবেক, তাদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান এবং তদন্ত করতে দেখা যায় এবং আইনি ব্যবস্থা নিতে দেখা যায়। এটি আসলে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা এই অভিযোগটি আমরা পাচ্ছি, গণমাধ্যম অংশীজনরা এই অভিযোগগুলো করছে। এবং আজকেও আমরা যখন দুদক চেয়ারম্যানকে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, তারা যেটি বলছেন যে তাদের কাছে আইনি যে ভিত্তি আছে সেই ভিত্তির মাধ্যমেই তারা দুর্নীতির অনুসন্ধান করেছেন, মামলা করেছেন এবং অভিযোগপত্র দিচ্ছেন। এবং দুদকের যে কার্যক্রম সেটি তো আসলে হাওয়ার উপরে দুদক কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। তাদের কাছে এভিডেন্স থাকে, সেই এভিডেন্সের ভিত্তিতে দুদক আসলে ব্যবস্থা নিতে পারে। এবং আজকে একটু আগে আমরা যে সংবাদটি পরিবেশন করেছিলাম সেই সংবাদের বিষয়ে আজকে যে বিষয়টি দুদক চেয়ারম্যান বলেছেন যে ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটেনের দুর্নীতি দমন বিরোধী মন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশে দুর্নীতি দমনের কমিশনের মামলায় আসামি হয়েছেন, সেই বিষয়টি আমরা যখন দুদকের কাছে জানতে চেয়েছি যে এটি আসলে তিনি বাংলাদেশে থাকেন না, বাংলাদেশে বসবাস করেন না এবং বাংলাদেশের বাংলাদেশের ক্ষমতার সাথেও তিনি জড়িত নন, এবং তবুও তিনি কোন ভিত্তিতে আসামি হয়েছেন, যখন সংবাদ মাধ্যম থেকে প্রশ্নটি আমরা করেছিলাম তখন দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে তার প্রভাব বিস্তারের দালিলিক প্রমাণ, তথ্য প্রমাণ তাদের কাছে আছে এবং সেই ভিত্তিতে পূর্বাচলে যে মামলাটি হয়েছে, জুয়েল আপনি জানেন যে কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছিল পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে। সেই প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, তারপর সজীব ওয়াজেদ জয় সহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলায় আসামি করেছে এবং সেই মামলাটিও আমরা বলেছি যে খুব দ্রুত হয়েছে কিনা। দুদক বলল যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মামলাটি দায়ের করা হয়েছে এবং সেই মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। যে অভিযোগপত্রটি দেওয়া হয়েছে সেই অভিযোগপত্র তারা বলছে যে তারা তদন্তে তারা প্রমাণ দেখাতে পেরেছেন এবং সেই তদন্ত প্রমাণের ভিত্তিতে তারা অভিযোগপত্র দিয়েছেন এবং সেই অভিযোগপত্রটি তারা কিন্তু একটা জিনিস আমি জানতে চাই, আপনার যদিও মানে বিচারের ভারটা আপনার হাতে নয়, তারপর সাংবাদিক হিসেবে নিশ্চয়ই একটু যদি ফলো আপ করেন যে ধরেন উনি তো বাংলাদেশের নাগরিক না, ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ মন্ত্রী ছিলেন, এমপি এখনো আছেন, তাকে শাস্তি দেওয়া হলো, এই শাস্তি কার্যকর হবে কি করে? শাস্তি আসলে কিভাবে কার্যকর হবে, শাস্তি তো সব এখন মাত্র বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে, চার্জশিট হয়েছে এবং এর পরবর্তীতে এটি আইনের বিষয় আছে, আদালতে, নিম্ন আদালতে এটির বিচার কার্যক্রম চলবে, এর পরবর্তীতে শাস্তির বিষয়টি আসবে। এবং বিদেশে যে বিষয়টি বলছেন, বিদেশে আসামি বাংলাদেশে অর্থাৎ বিদেশি নাগরিক যারা আছে তারা যে বাংলাদেশের কোনো মামলায় আসামি হননি এটি কিন্তু না জুয়েল। বিদেশের নাগরিক বাংলাদেশের মামলায় দুর্নীতি দমন কমিশন সহ
তদন্তকারী সংস্থাগুলোর মামলাতে আসামি হয়েছেন। এর আগে আপনাকে যদি আমি উদাহরণ দিতে চাই যে পদ্মা সেতু দুর্নীতি মামলায়ও বিদেশি নাগরিক আসামি হয়েছেন, এবং সে ভিত্তিতে দুদক বলছে যে তিনি যেহেতু বাংলাদেশি দুর্নীতির সঙ্গে জড়িত আছেন, এটি আমার বক্তব্য নয়, দুদকের বক্তব্য যেটি, আমি সেটি আপনার কাছে খোলাসা করছি। বাংলাদেশের দুর্নীতির সঙ্গে যেহেতু টিউলিপ সিদ্দিক জড়িত আছে, সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন এখন তার যে কতটুকু দায় এবং তার যে বাংলাদেশের আদালতে যদি শাস্তি নিশ্চিত করা হয় এবং সেই বিষয়গুলো তারা ব্রিটেনের সরকারের কাছে তারা পাঠাবেন শেষ পর্যন্ত যদি রায় হয়, এবং সে ভিত্তিতে দুদকের মামলার আসামিকেও ফেরত আনার বিষয়ে তারা চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। একদম পরিষ্কার। আদিত্য আরাফাত, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।